আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একজন লোকের বন্ধুত্ব ছিল যিনি মুশরিক ছিলেন, মুশরিকা ছিলেন। ওই সময় আবু বকর মুশরিকা ছিলেন, দুজনেই মুশরিকা ছিলেন, এরকম কোন কাজকর্ম নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন যাবত তার কাছে যাচ্ছে না। ওই মুশরিকের নামটা ছিল কালাদা ইবনে উসাইদ। নাম কি? কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ চিন্তা ফিকির করা শুরু করলো, অনেক দিন যাবত তো আবু বকরের সাথে সাক্ষাৎ হচ্ছে না। যেই বিষয়টি আমার এমন একজন অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুর নাম আবু বকর, ওই সময় কিন্তু নামটার সাথে সিদ্দিক নামটা যুক্ত হয়নি, আবু বকরের সাথে সাক্ষাৎ হয় না। কালাদা ইবনে উসাইদ নিজের বাড়ি থেকে চলে গেলেন। বাড়ি থেকে যাওয়ার পরে আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য তার বাড়ির কাছে চলে গিয়ে ডাকতেছে, হে আবু বকর, অনেক দিন যাবত তোমার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না, কোথায় তুমি, কি কাজ করো? যেভাবে তোমার বাসায় তুমি বসে আছো, এইভাবে যদি তুমি বসে থাকো তাহলে তোমার আমার যে ব্যবসা, এই ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তোমার আমার যে ব্যবসা, এই ব্যবসাটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কারণ হলো যে আপনি আমি যদি ব্যবসা শুরু করি, দুইজন পার্টনার বা তিনজন পার্টনার এই হালতে, একজন প্রতিদিন কন্টিনিউ হাজিরা দিচ্ছে, এই জায়গায় আর দুইটি পার্টনার হাজিরা দিচ্ছে না, তাহলে একাকিত্ব ভাবে কিভাবে সম্ভব এই ব্যবসাটাকে ট্যাকেল দেওয়া, লাভবান করা? তিনজনেরই তো শ্রম দেওয়া লাগবে, ঠিক কিনা? একজনে শ্রম দিবে আর দুজনের কাছে আসবে না, শ্রম দিবে না, তাহলে কিন্তু এই ব্যবসাটা লোকসানে পড়ে যেতে পারে কি পারে না? কিভাবে বলতেছি, কি ব্যাপার, তোমাকে অনেকদিন যাবত তোমার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না, তুমি আমার কাছে যাচ্ছ না, এভাবে যদি চলে তাহলে তো আমাদের ব্যবসা সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই ব্যবসাটা শুধু খালি দুনিয়া নিয়ে না, এই ব্যবসার ভিতরে আরো কিছু ব্যবসা আছে, যে ব্যবসার সম্পর্কে সে বলতেছে, উসাইদ বলতেছে যে তোমাকে পাচ্ছি না। আমাদের বাপদাদা তাদের যে ধর্মটা ছিল, সেই ধর্ম যখন আমরা একত্রিত আমরা দুজনে করতাম, সেদিকেও তো আমি একাকিত্ব ভাবে যাই, কিন্তু তোমাকে খুঁজে পাই না। সেই ধর্মটা তো আমাদের কি ঠিকই আমাদের কমতি হচ্ছে। তুমি যদি এইভাবে বাপ দাদার ধর্মগুলি বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্যগুলি বাদ দিয়ে আমার সাথে সম্পর্ক এরকম আড়াল করে রাখো, তোমাকে আমি একটি বিষয় বলে যাই, এই ব্যবসা যেরকম ধ্বংস হয়ে যাবে আবু বকর, তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। কারণ তুমি তো মূর্তি পূজা করতেছ না, আমাদের বাপ দাদার ধর্ম দেব দেবীগুলির কাছে তুমি কেন যাচ্ছ না? আমি একাকিত্ব ভাবে হাজিরা দেই তোমার জন্য আবু বকর। আমি যেরকম তোমাকে প্রত্যেক দিন নিয়ে যেতাম আমার সাথে, তুমি এই ধর্মশালায় গিয়ে আমাদের বাপদাদার ধর্মগুলি দেব দেবীর কাছে আমরা পূজা দিতাম, তাদেরকে রব হিসাবে মানতাম। সব চাইতে আমাদের মনিব যে, আমাদের ক্ষমতা যে দেয়, আমাদেরকে যে পাল্লেওয়ালা, আমাদেরকে যে খাওয়ায়, আমাদের সর্বহালতে যে ট্যাকেল দেয়, সেই মূর্তিগুলির কাছে তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। সেটা তো একদিকে আমাদের লস হয়ে যাচ্ছে, আর একদিকে ব্যবসা বাণিজ্য লস হয়ে যাচ্ছে। এই হালতে যদি তুমি নিজেকে আড়াল করে রাখো, হে আবু বকর, আমি তোমাকে বলে যাচ্ছি, ব্যবসা যেরকম ধ্বংস হয়ে যাবে, তুমি নিজেও সেইভাবে ধ্বংস হয়ে যাবে। কালাদা ইবনে উসাইদ এটা বলল, বলার পরে আবু বকরকে বলে যে তুমি ধ্বংস হয়ে যাবে, সর্বহালতে ধ্বংস হবে, অতএব এখনো সময় আছে, আমার সাথে সময় দাও এবং আমি যেটা বলি সেটা করো। এবং আগে যেরকম আমার সাথে সময় দিয়ে দেব দেবীর আমরা পূজা করতাম, আমাদের পূর্বপুরুষরা করে এসেছে, আর আমরাও সেটা করব। এখন তোমার কাছে, তোমার কারণে মিস্টেক হচ্ছে, অতএব যদি মিস্টেক হয়ে যায়, ব্যবসাও লস, তোমার হায়াতে জিন্দেগির ভিতরেও লস হয়ে যাবে। সিদ্দিক আকবর তখন বললেন, হে উসাইদ, বোকার মতন কথা বলো না, তোমার জবান দ্বারা এতক্ষণ যে কথাগুলি প্রকাশ পেয়েছে আমি সব কথাগুলি শুনলাম, এখন তুমি আমার কাছ থেকে শুনে যাও, তোমার জীবন ধ্বংস হতে পারে, কারণ আমার জীবন আর ধ্বংস হবে না। এতদিন যাবত ভুল পথে ছিলাম, তোমার সাথে চলাফেরা করে আমার যে রব, আমার যে মালিক, আমার যে প্রভু একমাত্র আল্লাহ, সেই আল্লাহকে আমি ভুলে গিয়েছিলাম। কারণ
আমাদের পূর্বপুরুষ যেইগুলি